আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। হাসপাতালের বাগানের মধ্যে সদ্যজাত শিশুকন্যা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নবজাতকের চিকিৎসা ঘরে তাকে রেখে চিকিৎসার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার সকালে বারুইপুর মহকুমা হাসপাতালের বাগানের মধ্যে কাপড় জড়ানো একটা কিছু পড়ে থাকতে দেখে হাসপাতালের কর্মীরা। কাপড়টি নড়ছে দেখে তাদের সন্দেহ হয়। এরপর কাপড়টি তুলে এনে তারা দেখে তার মধ্যে এক জীবিত সদ্যজাত শিশুকন্যা। সাথে সাথে ওই শিশুটিকে নিয়ে তারা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে নবজাতকের চিকিৎসা ঘরে রাখা হয়। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। কে বা কারা এই ঘৃণ্যকর কাজ করেছে তা নিয়ে বারুইপুর থানাকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপার ডাক্তার ধীরাজ রায় বলেন, হাসপাতালের এমার্জেন্সি পরিষেবার বাইরের বাগানে ওই সদ্যজাত শিশুকন্যাকে ফেলে দেওয়ার বিষয়টি নিন্দনীয়। আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তবে শিশুকন্যাটি স্বাভাবিক ও সুস্থ আছে। আজকে সকালবেলা আমাদের জেনারেল এমার্জেন্সির পাশে আমাদের যে বাগান রয়েছে, একটা গার্ডেন রয়েছে যেটা আমরা মেনটেন করছি, তো সেই বাগানে একটি নবজাত কন্যা সন্তান আমরা দেখতে পাই কেউ ফেলে গিয়েছেন আর কি 9টার পরে। তো সেইটিকে নিয়ে আমরা আমাদের এসএনসিইউতে তার যা ট্রিটমেন্ট লাগে সেই ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। তো বাচ্চাটি আপাতত আমরা যে ক্লিনিক্যাল ফাইন্ডিং যেটুকু আমরা পেয়েছি তার যা আমরা কিছু পরীক্ষাও করিয়েছি, তো তাতে দেখতে পাচ্ছি যে বাচ্চাটা আপাত দৃষ্টিতে এখনো পর্যন্ত সুস্থই রয়েছে। আমরা তাকে এখন ওয়ার্মারের মধ্যে রেখেছি, কেননা একটুখানি যেহেতু শীতের সময় বাচ্চাটি ওখানে ছিল, তো একটু হাইপোথার্মিয়ার ভয়টা থেকে আমরা ওয়ার্মারের মধ্যে রেখেছি। কিন্তু এখন দেখছি যে বাচ্চার রেসপন্স, রিফ্লেক্সেস সব কিন্তু বেটার আছে। শিশুকে এইভাবে হাসপাতালের মধ্যে ফেলে যাওয়া বিষয়টা কিভাবে আপনারা আগামী কি করণীয় রয়েছে এবং বিষয়টাকে কিভাবে দেখছে? দেখুন, কি বলবো, একটা সামাজিক দিকটা চলে আসে আর কি, যেটা নিয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না। বাট একজন হসপিটালের কর্মী হিসাবে বলতে পারি যে যখনই কোনো এরকম আমরা পাই যে কোনো নবজাতককে কেউ রেখে গিয়েছেন বা ফেলে গিয়েছেন, তো সেটিকে আমাদের দেখার রয়েছে যে তার ক্লিনিক্যাল সাইড থেকে কি করতে পারি আমরা। বাচ্চাটি যদি কোনো চিকিৎসার প্রয়োজন থাকে তো সেটি আমরা দেওয়ার কথা আমাদের, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো সেটিকে আমরা আমাদের এসএনসিইউতে রেখেছি এবং সেখানে বাকি যে নবজাতকদের যে চিকিৎসা চলছে, তো সেখানে আমরা তাদের চিকিৎসা, কারণ আমাদের প্রথম লক্ষ্যটি থাকে যে বাচ্চাটি যেন সুস্থ থাকে। তো এই বাচ্চাটির ক্ষেত্রেও আমরা সেই চেষ্টাটি করেছি। একটা ছোট্ট কাট মার্ক পেয়েছি আমরা, তার চিকে রয়েছে, বাট সেটি নিয়ে ভয়ের কিছু নেই। তো পরবর্তী স্টেপ থাকে আমাদের যে এটা আমি অলরেডি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি ডিস্ট্রিক্টে, অ্যালং উইথ আমাদের সিডব্লিউসিকে এবং চাইল্ড প্রোটেকশন কমিটিকে আমাদের ইন্টিমেশনটি দেওয়ার রয়েছে, যেটি আমি এখনই করে দেব। তো তারপরে ওখান থেকে যতক্ষণ না কোনো ইনস্ট্রাকশন পাচ্ছি আমরা, ততক্ষণ বাচ্চাটি আমাদের কাছেই থাকবে। এটি আপাতত আমাদের হসপিটালের সন্তানের মতোই তার ট্রিটমেন্ট চলবে, আমরা তার দেখাশুনো খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরাই করব। তো দেখা যাক, বাচ্চাটি আপাতত সুস্থ আছে, বেটার আছে, আমরা যেভাবে পেয়েছিলাম তার থেকে বাচ্চাটি বেটার আছে এখন। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।